নদীর ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত রমিজ। তার বাবা একজন সাধারণ জেলে। ভোর হলে জাল কাঁধে নিয়ে নদীতে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন ক্লান্ত শরীর আর অল্প কিছু মাছ নিয়ে। অনেক দিন এমনও গেছে জালে মাছ নেই, চুলায় আগুন নেই। গ্রামের লোকেরা বলতো, জেলের ঘরে জন্মেছে, ভাগ্য তো এমনই হবে। ছোটবেলায় এই কথাগুলো রুমিজের কানে কাঁটার মতো বিঁধত। কিন্তু সে কখনো বাবাকে অভিযোগ করতে শোনেনি। বরং বাবা বলতেন, রে বাবা, কর্ম ঠিক থাকলে আল্লাহ ভাগ্যও বদলে দেন। একদিন বর্ষার রাতে নদীতে ঝড় ওঠে। সবাই ভয় পেয়ে ঘরে ফিরে আসে, কিন্তু রুমিজের বাবা নদী ছাড়েন না, কারণ সেদিন মাছ না ধরলে পরিবার না খেয়ে থাকবে। হঠাৎ নৌকা উল্টে যায়। পরদিন ভোরে নদীর ধারে বাবার নিথর দেহ পাওয়া যায়। সেই দিন থেকেই রমিজের জীবন বদলে যায়। মায়ের চোখের জল, খালি ঘর আর ভাঙা জাল সবকিছু রমিজকে ভেতর থেকে শক্ত করে তোলে। সে নদীতে নামলো বাবার জায়গায়, কিন্তু শুধু মাছ ধরার জন্য নয়, নিজের ভাগ্য বদলানোর জন্য। রমিজ লক্ষ্য করল অনেক জেলে নিয়ম না মেনে ছোট মাছ ধরছে, নদী নষ্ট করছে। সে ঠিক করল সে এমন করবে না। সে বড় হতে সময় দেবে মাছকে, নিয়ম মেনে জাল ফেলবে, নদীকে সম্মান করবে। অনেকে তাকে হাসত, এভাবে চললে তো পেটে ভাত জুটবে না। কিন্তু রমিজ হাল ছাড়েনি। কয়েক বছর পর দেখা গেল যাদের জাল ফাঁকা, রমিজের নৌকা ভরে যায়, কারণ নদী তাকে বিশ্বাস করেছিল। সে শুধু মাছ ধরেনি, নদীর যত্ন নিয়েছিল। ধীরে ধীরে সে অন্য জেলেদেরও শেখাতে শুরু করলো সঠিক নিয়ম। সবাই মিলে সমবায় গড়ল। বাজারে তারা ভালো দাম পেল। গ্রামের জেলেদের জীবন বদলে গেল। একদিন শহর থেকে একজন কর্মকর্তা এসে বললেন, তোমার সততা আর পরিশ্রমই তোমার ভাগ্য বদলে দিয়েছে। রমিজ নদীর দিকে তাকিয়ে মনে মনে বাবাকে বলল, আব্বা, তুমি ঠিকই বলেছিলে, কর্ম ঠিক থাকলে ভাগ্য বদলায়।